হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি মোগলাই চিকেন বাড়িতে কিভাবে খুব সহজে আমি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মোগলাই চিকেন রেসিপি। মোগলাই চিকেন রান্না করার জন্য প্রথমেই আমি নিয়েছি চিকেন ব্রেস্ট 400 গ্রাম, যেগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব। ছোট পিস করে কাটা হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা আমি 2 টুকরো করে নিচ্ছি এবং একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। পেঁয়াজ গ্রেট করে নেওয়ার পরে আমি চলে যাব গ্যাসের কাছে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বাটার, আর দিচ্ছি 1 চামচ মতো ভেজিটেবল অয়েল। তেল এবং বাটার গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে কিছু শুকনো ফোড়ন। প্রথমে নিয়েছি আমি একটা তেজপাতা, দিচ্ছি 2টো ছোট এলাচ, যেগুলো আমি মুখটা ফাটিয়ে নিয়েছি, এবং ছোট একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ এবং 5-6টি গোলমরিচ। ফোড়নটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পিষে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট ধরে আমি পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরও 2 মিনিট আমি রান্না হতে দেব পেঁয়াজ আর আদা রসুন। এরপর কেটে রাখা মাংসগুলি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা এবং কেটে রাখা মাংস আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ছোট 1 চামচ হলুদ, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট 1 চামচ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো ছোট 1 চামচ। সমস্ত মশলা দিয়ে আমি বেশ ভালোভাবে কষে নিচ্ছি। মশলাগুলো দিয়ে বেশ কয়েক মিনিট ধরে আমি কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা অপশনাল সম্পূর্ণ, এটার কালারের জন্য আমি দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। দেখুন মাংসের থেকে জল ছেড়েছে। এই জলটা শুকিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। কেচাপ দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো পিউরি যদি ব্যবহার করেন তাহলে সামান্য চিনি দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো দই, যেটা আমি জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। দই দিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন জল একদম দইয়ের শুকিয়ে গেছে। এরপর আমি গরম জল দিচ্ছি। গরম জল দিলাম 1 গ্লাস মতো। গরম জল দিলে রান্নার স্বাদ বেশ ভালো হয়। জল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। ঢাকা দিয়ে এবার আমি 5-6 মিনিট মতো মিডিয়াম হিটে রান্না হতে দেব। ঠিক 6 মিনিট পর আমি খুলে দেখি রান্না প্রায় হয়ে এসেছে। চেরা কাঁচা লঙ্কা আমি 3টে দিলাম, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। লঙ্কা এবং ফ্রেশ ক্রিম দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
আবারও ঢাকা দিয়ে আমি মিনিট 4-5 মিডিয়াম হিটে রান্না হতে দেব। দেখুন বেশ সুন্দর রান্না হয়ে গেছে আমার। রান্নাটা হয়ে গেছে, বেশ ভালোই রান্না হয়েছে, দেখুন দেখেই মনে হচ্ছে লোভনীয়। আমার আজকের এই সহজ পদ্ধতির মুগলাই চিকেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মুগলাই চিকেন পরোটা, পোলাও এবং ভাত গরম গরম খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।